সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সিনাস্তান আর কি একমত স্যার সব কুকুরে ব্যাট দিয়েছে বোন সেটা বোন ভাই বোন বাড়ি বোন না কামড় দিত না আমার তো বোন একটু যান একমত চাইছিল বিনয়ের কুকুর সবডি সারে দৌড়াইছে আয় 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 আরেকজন খাবার নিয়ে আসলে এটা কি হ্যাঁ কি এর উপর উঠে যায় হ্যাঁ কি প্লেট থেকে নিতে গেবো নাকি জুড়ে কারণটা কি হ্যাঁ না করে পারতেছে না প্লেটে মুখ দিয়ে দেয় কি হ্যাঁ চাষা এখন ডরাই গেছে আসছিল মারে খুঁজছে কি দরকার জানি না আবার কোন জায়গায় যাইতেছে বলছে একটু পরে আসবো অনেকদিন পরে দেখলাম চাষারে আমি ভাবছিলাম যাব না কল্লাপুর কারণ মামি আবার ফোন দিছে নেপার নাম্বার দিয়ে বলতেছে যাইতে দিব আমার একটা কাজ আসছিল এখানে লেখালেখির কাজ আসছিল আর কি অফিসে ভাবছিলাম যে এটা করে নেব এখন তো যেতেছে আমারও যাইতেই হবে এডি কি কি এখানে শরীর টানা দেওয়ার জায়গা যা সর 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 হয়ে সর মাঝে এদিকে হেকমত চাষা আইসাগুলো দেখলি নেই বলছি ওনার বসার কথা উনি বলতেছে ওদের একটা কাজ আছে কাজটা করে পরে আসবো মারে বুঝে আসছিল কি জন্য জানি না তবে একটু ভুল হয়ে গেছে স্যার সিদ্ধার্থের এই অনুষ্ঠানের সময় স্যারে বলতাম মনে নেই একদম খেয়ালই নেই আসলে আর একবার মনে হয়েছিল কিন্তু নাম্বার আসছিল না পরের খেয়াল নেই উচিত আছে না আসলে ওনার বলা যাক একটু ভুল হয়ে গেছে খাবারে বসলে এইগুলা একবারে শরীরের সাথে শরীর লাগে এইসব সাথে একই যা এই দুইটা আসলে আমাদের বাড়ির না কে জানি তুলে দিছিল ওদিকে আরেকটা আছে এই যে বসে আছে ঘরে সবাই সারাদিন করবো কি বাবা ঘুম থেকে ওঠার পর বাবার যে কম্বলটা আছে ওই কম্বলটার সাইডে এটার ভিতরে ঢুকে বসে রাখবো মানে এখানে ঘুমাইবো সারাদিন শীত করে তো প্রচুর ঠান্ডা রুদ্র ওঠে না আর রাত্রে বাবার সাথে ঘুমাইবো সাইডে আগে আর একটা বিড়াল ছিল এটা কোথা জানি চলে গেছিলো পরে মাঝে আবার আসছিল এখন আবার দেখি না এখন নতুন যে ওনারা সদস্য হয়েছেন ভাল লাগে আসলে বিড়াল আমার কাছে খুব ভালো লাগে এমনিতে হচ্ছে কুকুর আর বেড়াল হচ্ছে শত্রু কুকুরে বেড়াল দেখলেই তারা করে আর এখানে দেখেন এই যে বাবুরা কেউ সিঁড়িতে কেউ সিঁড়ির নিচে বসে আড্ডা দিতেছেন সবাই বুঝে গেছিলেন একটু কল্লাপুর ওই যে আমাকে নেওয়ার জন্য নৌকা নিয়ে যেতেছে আমার ছোট ভাই সাইকেলটা শান্ত যাইতো আর ডাকছে আগে এখন আবার কই গেছে কি সাইকেল রেখে ডাক দাও আশেপাশে আছে মনে শান্ত
বাসবো না ধাক্কা দিতে হইব? সাইকেল রাইকে আবার গেছে ঘুরাইতে। এখন বাজে প্রায় 2টা না 2টা 2:30। এখন গিয়ে একটু রোদ্র উঠছে, আর সকাল থেকে 12টা 1টা পর্যন্ত কোনো রোদ্র আসছিল না, কুয়াশা আর হচ্ছে হালকা বাতাস। হ্যাঁ খবর হয়েছে এখন না, গেছিল ঘোরা নিতে আবার তারে আনবা কি আবার নাকি? একটু গান শুনে আসে। অনেক বড় আসছিল, অনেক বড় বড় ঘর আসছিল, 2 তলা কাঠের বাড়ি আসছিল। এটা ভেঙে গেছে না, অনেক পুরনো। আরে এত মিষ্টি একটা নেই, আমি ভাত খাই, একটু আগে ভাত খাইছি। ফুটা পরে খাই মনে হয়, ভাত খাইছি তো সকালে খাইছিলাম না। ওই যে আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, ওই পাশে আমাদের বাড়ি। আইসা পড়ছি নদীর এই পারে। ওই যে নৌকাটা, নৌকাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। আর ওই যে এখানে একজন পানি দিতেছে ক্ষেতের মধ্যে, বাবা ছোট একটা ক্ষেত আছে, ওই দিন হচ্ছে কোন আর কুড়া দিয়া সেট করছিলেন পানি দেওয়ার জন্য, পরে দুর্ভাগ্যবশত কুড়াটা ভেঙে গেছে, এখন হাতি দিতেছে না। বলছেন মোটর দিয়ে দেওয়ার লাগে, বলছেন মোটর দিয়ে নাকি অনেক দেরি হয়, এই জন্য নিজেই বালতিতে দিয়ে দিতেছে। তো এখানে ধান লাগাইলে মনে হয় 1-1.5 মণ বা 2 মণ ধান হয়। এটা আসলে কেন করেন জানি না, হ্যাঁ পরে রয়েছে যেহেতু জায়গাটা, এই জন্য হয়তো করেন। এদিকে একটা শস্য ক্ষেত আছে সুন্দর, চলেন শস্য ক্ষেতটা দেখতে আসি। অনেকদিন ধরে শস্য ক্ষেত দেখি না, শস্য ফুল দেখি না, আজকে একটু ঘুরে ঘুরে দেখে আসি। আর এটি বা কী গাছ, এটা কি কোনো ঘাস নাকি? মনে হচ্ছে কোনো ঘাস, এই যে চিনি না আসলে কি ঘাস, ঘাস নাকি কোনো সবজি টবজির বুঝতেছি না আসলে, নাকি ভুট্টা গাছ। ভুট্টা গাছ তেমন না। শস্য ফুলের বড়া খাইতে অনেক ভালো লাগে, আজকে দেখি এখান থেকে কিছু শস্য ফুল তুলে নিতে পারি।
ছোটোবেলায় এই কল্লাপুর বা পরিলাকুল অনেক ঘুরছি, বেড়াইছি, আড্ডা দিছি। এখন আর আসা হয় না দীর্ঘদিন ধরে। এই বাড়িটাও হচ্ছে আমার দাদার, এটাও পড়া বাড়ি তাদের, অনেক বড়, কিন্তু এখানে শুধু গাছ আর গাছ। এটাও তাদের, এখানে কোনো বাড়িঘর নাই, এটা আগে থেকে এরকম। ওই সামনেই হচ্ছে শস্য ক্ষেত। এই যে শস্য হয়তো বড় হয়ে যেতেছে, শস্য দানাগুলা, এই জন্য ফুলগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে। এখন অনেক কম ফুল, কারণ আরো বেশি ফুল থাকার কথা ছিল। এই যে শস্য হয়ে গেছে, দানাগুলো বড় বড় হয়ে যেতেছে, তো এই জন্য ফুলগুলো একদম ঝরে ঝরে পড়ে যেতেছে। কার বাকেটটা অনেক বড়, ওই যে পুরোটা জায়গা জুড়ে, না গেলে ওইখানে 20 থেকে 30 কাঠা জমি হবে পুরোটা জুড়ে। এটা হচ্ছে আমার দাদারই এই জমিটা, অর্থাৎ মার কিন্তু ওইখানে আপন মামার বাড়ি। আর মার বাড়ি হচ্ছে ওই যে সালেঙ্গা, আমার যে দন মামা মাঝে মাঝে আসেন আমাদের বিভিন্ন কাজে। আর বিয়ে হয়েছে হচ্ছে বরকাপন, অর্থাৎ আমাদের বাড়ি। আর মামার বাড়ি কিন্তু মার একদম কাছে, হ্যাঁ, নদীটা পার হইলেই মামার বাড়িতে আসা যায়। অনেক বড় শস্য ক্ষেত। এই শস্য আমরাও মারাইতাম, আমাদেরও প্রায় 12 কাঠা জমি ছিল। এই 12 কাঠা জমিতে হচ্ছে এই শস্য আমরা মারাইতাম, কিন্তু পরবর্তীতে যখন এরই ফসল করা শুরু হয়েছে সার দেওয়া, যখন থেকে সারের ব্যবহার শুরু হয়েছে, পরে থেকে এই শস্য আর হয় না। মানে শস্য দিলেও এটা মানে হয় না আর কি, মানে যে পরিমাণ খরচ হয় এই খরচটাই ওঠে না। মানে লাভ হবে দূরের কথা, খরচটাই ওঠে না। পরে থেকে আমরা ওটা বাদ দিয়ে দিছি, আর শস্য আর চাষ করা হয় না। এখন এগুলোতে ধান চাষই করা হয় আর কি সবসময়। কিন্তু মামাদের এই জমিগুলো এখনো ভালো রয়ে গেছে, এগুলোতে এখনো শস্য হয়। এদিকে এখনো গান চলছে, এখনো গান শেষ হয় নাই। গানের শেষ হয়তো তারা স্নান করানো হবে, হালকা পানি দিয়ে ছিটা দেওয়া হবে আর কি। এই যে এদিকে কিন্তু রোয়া লাগানি শুরু হয়ে গেছে গা। রোয়া লাগানি বলতে ধান গাছের চারা রোপণ। এত ঠান্ডা, এত কুয়াশা, এর মধ্যেও কিন্তু মানুষ কাজ করতেছে। ওই দেখেন ক্ষেতের পর ক্ষেত মানুষ লাগায় শেষ দিয়ে দিতেছে, কারণ এগুলো লাগাইতেই হবে। কারণ পানি শুকায় যাইতেছে, পানি শুকানোর সাথে সাথেই লাগাই একদম নিচ পর্যন্ত যাইতে হবে, কারণ এরপরে আর লাগানো যাবে না, সমস্যা হয়ে যাবে। ওই যে মানুষ কাজ করতেছে দূরে, দেখছেন কুয়াশা কিন্তু এখনো আছে এখানে, তারপরে মানুষ কাজ করতেছে। কল্লাপুর গ্রাম, আমার কাছে গ্রামটা অনেক সুন্দরই লাগতেছে অনেকদিন পরে। আমি মনে করি আমাদের গ্রাম থেকে এটা সুন্দর, কারণ তাদের সামনে অনেক সুন্দর জায়গা আছে, সামনে অনেক খালি জায়গা, ক্ষেত টেত আছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে এখানে গাছ আছে দুইটা, সামনে একটা সুন্দর গাছ আছে। এখানে মনে হয় কালী পূজা হয়, না কালী পূজা মনে হয় এখানে হয়। এখানে একটা মন্দির ছিল, সম্ভবত এটা অস্থায়ী মন্দির, যখন পুজোর সময় আসে তখন মন্দিরটা তৈরি করা হয়। এটা কি গাছ, এত সুন্দর একটা গাছ? প্রথমে ভাবছিলাম বট গাছ, কিন্তু এটা বট গাছ না, এটা মনে হয় ঝাড়ুই গাছ। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ঝাড়ুই গাছ। তোমরা কোথায় যাও? ঘুরতে আসছো এখানে? কোন স্কুলে যাও? ওই যে শালজানের দিকে, কলমহান্দারের দিকে। কোন ক্লাসে পড়ো তুমি? রেজাল্ট দিচ্ছে না? কত নম্বর হয়েছে তোমার? রোল 6 নম্বর। এখানে কি তোমার আন্টি মাসির বাড়ি? মাসি, আন্টি তো মাসি, মাসি বা পিসিরই তো আন্টি বলে। আচ্ছা।